গ্রামের একটা ছোট্ট বাড়িতে বাবা মায়ের সাথে সঞ্জয় থাকত। অবস্থা খুব একটা সচ্ছল না থাকলেও শান্তি সেখানে সদা বিরাজমান ছিল। সঞ্জয়ের বাবা চাষবাস করে সঞ্জয়কে পড়াতেন। মনে তার একটাই আশা, ছেলে একদিন অনেক বড় হবে, বড় চাকরি করবে, একজন মানুষের মতো মানুষ হবে। কিন্তু সঞ্জয়ের বয়স যখন বছর 7, এক কঠিন অসুখে মারা যায় ওর বাবা। সঞ্জয়ের মা সাথী দেবী অত্যন্ত সহজ সরল মনের মহিলা। খেয়ে পড়ে কোনো রকমে জীবন কাটিয়ে দেওয়াই যার অভ্যেস ছিল, হঠাৎ করে কাঁধে এসে পড়ে এক বিশাল বোঝা। সংসার নিয়ে কোনো দিনই তাকে ভাবতে হয়নি সেভাবে। কিন্তু এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কিভাবে সংসার চালাবে, কি করেই বা ছেলেকে পড়াবে। তবে সাথী দেবী ঠিক করেছে সে তার স্বামীর ইচ্ছে পূরণ করবেই। এই অদম্য জেদ নিয়ে সাথী দেবী দিন রাত অক্লান্ত পরিশ্রম শুরু করে। সে দিনের বেলা লোকের বাড়িতে কাজ করত, আর রাতের বেলা ঠোঙা বানাতো। কখনো বা মাটির প্রদীপ, মাটির সরা এসব তৈরি করে বিক্রি করত। সঞ্জয়ও তার মাকে খুব ভালোবাসত। মা অন্ত প্রাণ ছিল তার। একবার যখন তার মায়ের খুব জ্বর হয়েছিল, নিজের হাত খরচের টাকা দিয়ে ডাক্তার আনিয়ে চিকিৎসা করিয়েছিল। পাড়ার লোকজন সবাই সাথী দেবীকে বলতো সে কপাল করে একটা ছেলে পেয়েছে। এই কথাটা শুনে সাথী দেবীর বড় ভালো লাগতো। এইভাবে একটা সময় সঞ্জয় স্কুলের গণ্ডি পার করলো। ওর অত ভালো রেজাল্ট দেখে স্কুলের মাস্টার মশাইরা ওকে কলকাতার কলেজে ভর্তি করার কথা বলল ওর মাকে। সবার কথা মতো কলকাতার এক ভালো কলেজে ভর্তি করা হলো সঞ্জয়কে। গ্রামের বাড়িতে সাথী দেবীর একা একা আর দিন কাটতো না। দিনে একবারই তার ছেলের সাথে কথা হতো, তাও সেই টেলিফোন বুথে গিয়ে। প্রতিবার পরীক্ষা শেষ হলে সঞ্জয় ওর মায়ের কাছে এসে থাকতো, আর যাওয়ার সময় বলতো, বাবা, কোনোদিনও তোর এই মাকে ভুলে যাস নে রে, তাহলে যে তোর এই মা মরেই যাবে। সঞ্জয় ওর মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলতো, এ যে আমার প্রাণ ভোমরা গো, একে ভুলে কি থাকা যায়? দেখতে দেখতে কলকাতায় সঞ্জয়ের 7 বছর কেটে গেছে। বেশ কয়েক মাস হলো সে একটা বড় চাকরিও পেয়েছে। চাকরি পেয়ে সঞ্জয় ওর মাকে দামি শাড়ি আর একটা ফোন দিয়ে গেছে। সাথী দেবী সেই শাড়ি পরে সবাইকে দেখিয়েছে আর বলেছে, দেখো দেখি শাড়িখানা কেমন, শহুরে শাড়ি, বুঝলে। এখন তার প্রায়ই ছেলের সাথে কথা হয় নতুন ফোনে। কিছুদিন পর সঞ্জয় এসে তার মাকে শহরের কাছে একটা ভাড়া বাড়িতে নিয়ে গেল। ওর প্রতি সপ্তাহে মায়ের সাথে দেখা করতে যেন সুবিধে হয়। কিন্তু সাথী দেবীর এখানে মন টেকে না। সঞ্জয় ফোন করে কেঁদে কেটে মা বলে, আমাকে তোর ওই বাপের ভিটেতে রেখে আয়, এখানে দম বন্ধ লাগে। সঞ্জয় বাধ্য হয়ে আবার গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর বছরখানেক কেটে গেছে। সঞ্জয় মাঝে মধ্যে মাকে ফোন করলেও বাড়িতে আর আসেনি। কাজের চাপ বলে মায়ের কাছে আসার সময় পায় না, এমনটাই সে তার মাকে বলেছে। সাথী দেবী রোজ তার জন্য অপেক্ষা করে। কোনো পায়ের আওয়াজ পেলেই লণ্ঠন হাতে বাইরে ছুটে যায়। সঞ্জু, বাবা মার এলি নাকি রে?
বলে খুঁজতে থাকে সামনের রাস্তায়, কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়ে ফিরে আসে ঘরে। সাথী দেবীকে এখন সঞ্জয়ের কথা কেউ জিজ্ঞেস করলে একটাই উত্তর দেয়, আসলে অনেক বড় অফিসে কাজ করে তো, তাই সময় পায় না, তবে খুব শীঘ্রই আসবে। দুদিন বাদে উঠোনে ঝাড় দেওয়ার সময় হঠাৎ সাথী দেবী দেখলো উঠোনের বাইরে কে দাঁড়ালো। চোখের দৃষ্টি এখন আগের মতো স্পষ্ট নেই, তাই একবারে বুঝতে পারল না। চোখ কচলে বলল, কে? সঞ্জু নাকি? চোখ কচলে ভালো করে সাথী দেবী ঠাউর করতে পারল তার সঞ্জুই এসেছে। আনন্দে আত্মহারা সাথী দেবীর হাতের ঝাঁটা ফেলে দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল তার কলিজার টুকরোকে। অঝোরে কান্নার সাথে অস্পষ্ট শব্দে বলে চলল, এতদিনে বুঝি মনে পড়ল আমায়? চিন্তা হয় না বুঝি? জানিস কত খবর নেওয়ার চেষ্টা করেছি, কোথায় থাকিস, কোন অফিস, কিছুই তো ঠিক করে বলে যাসনি। সাথী দেবীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে মিষ্টি অথচ বিরক্ত মাখানো একটা কণ্ঠস্বর ভেসে এলো সাথী দেবীর কানে। ডিসকাস্টিং। স্বর শুনেই বোঝা যায় এ কোনো মেয়ের গলা। সাথী দেবী সঞ্জয়ের পেছনে তাকিয়ে অমন বিরক্তি মাখানো কণ্ঠস্বরের অধিকারিণীকে খুঁজতে লাগলেন। একটু দূরেই দাঁড়িয়েছিল জিন্স টপ পরা একটি মেয়ে। সাথী দেবীর দৃষ্টি যে ক্ষীণ হয়ে এসেছে তা তো আগেই বলেছি, এবারও তাই। কাছে গিয়ে ভালো করে দেখতে হলো মেয়েটাকে। রোগা, ছিপছিপে, দেখতে শুনতে মন্দ না। বয়স খুব জোর 25 কি 26 হবে। সাথী দেবী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কে হে? এই পথে ভুল করে এলে নাকি? ও আমার স্ত্রী, মানে তোমার বৌমা। এতক্ষণে সঞ্জয় তার মৌনতা ভঙ্গ করল। সাথী দেবী মেয়েটার পরিচয় জেনে একটু চমকে উঠল। বিয়েও করে নিয়েছিস বাবা? তা বেশ বেশ। চোখের জল আজ যেন বারণ শুনতে চাইছে না। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে বৌমার মাথায় হাত রাখতে যাবে, এমন সময় বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, প্লিজ ডোন্ট টাচ মি। আপনার হাতে ঝাঁটা ছিল, সেটা আমি দেখেছি। আমার সবে স্পা করা চুল ওই হাত দিয়ে নোংরা করে দেবেন না। যা বলার ওই দূর থেকেই বলুন। বৌমার কথাগুলো যেন শেলের মতো এসে বিঁধল সাথী দেবীর কানে। বৌমা তাকে নোংরা হাত বলে দূরে সরিয়ে দিল, আর তার সঞ্জুও কিচ্ছু বলল না। সাথী দেবী পরিস্থিতি সামাল দিতে সঞ্জয়কে বলল, যা বাপ, ঘরে নিয়ে গিয়ে বস বউকে, আমি খাবার নিয়ে আসি। সঞ্জয় যাকে বিয়ে করেছে সে সঞ্জয়ের অফিসেই চাকরি করে, তবে সঞ্জয়ের জুনিয়র। নাম নন্দিনী। সঞ্জয়ের সাথে ঘরে ঢুকতেই নন্দিনী বলে উঠল, মানেটা কি? এখানে তো একটা সিটিং ফ্যানও নেই, এই গরমে থাকবো কি করে? সঞ্জয় ইতস্তত হয়ে বলে, একটা দিনের তো ব্যাপার, একটু কষ্ট করে মানিয়ে নাও না। সঞ্জয়কে চুপ করিয়ে দিয়ে মেজাজের সুরে বলে উঠল, হোয়াট ডু মিন বাই মানিয়ে নাও? কি করে মানিয়ে নেব? কিসের সাথে মানিয়ে নেব? এই তো মাটির ঘর, কেমন যেন স্যাঁতসেঁতে। পাশের পুকুর থেকে আসতে গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে। তুমি যাবে তো এসো, নয়তো আমি যে কোনো ভাবেই হোক ফিরে যাব। এই বলে বেরিয়ে গেল ঘর থেকে। নন্দিনী বেরিয়ে যাওয়াতেই সঞ্জয় রেগে গিয়ে মাকে কিছুটা ধমকের সুরে বলে উঠল, সত্যি মা, ঘরে কিছু রাখতে পারো না ভালো মন্দ? টাকা লাগলে বলতে তো পারো। তোমাকে শহরে নিয়ে যেতে চাইলেও যেতে চাও না, প্রেস্টিজ থাকে না তোমার জন্য। সাথী দেবী বুকে পাথর চাপা দিয়ে বলল, ভুল হয়ে গেছে রে,
তুই তো আগে এটাই খেতিস বাপ, তাই ভুলে গিয়েছিলাম যে বিয়ের পর এসব খাবার আর তুই খাবি না। ক্ষমা কর বাপ, আমার বৌমাকে ফিরিয়ে আন। ওকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, আর আমিও চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাই, এ বাড়িতে আমার আজ শেষ আশা, আর এখানে পা রাখবো না। এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না সাথী দেবী। অঝোর ধারায় সমস্ত কষ্ট নেমে এলো চোখ বেয়ে। মিনতির সুরে বারবার বলতে লাগলেন, যাস না বাপ, তুই যাস না রে, আমি যে মরে যাব। একবারটি ফিরে আয়। সঞ্জয় মায়ের কাকুতি মিনতিতেও একবারও ফিরে তাকালো না পেছনে। ধীরে ধীরে সাথী দেবীর ঝাপসা দৃষ্টির অন্তরাল হয়ে গেল সঞ্জয়। সাথী দেবী কপাল চাপড়াতে চাপড়াতে সমানে একই কথা বলে চললেন, যাস না, ফিরে আয়, একটিবার মায়ের কোলে শুয়ে যা। ইতিমধ্যে কেটে গেছে 4টি বছর। এর মধ্যে একবারও সঞ্জয় তার মায়ের খবর নেয়নি। সঞ্জয় আর নন্দিনীর খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। সঞ্জয়ের মায়ের নামের সাথে মিল রেখে নাম রেখেছে স্বাতী। মেয়ের মুখের আদলের সাথে মায়ের মুখের একটা অদ্ভুত মিল খুঁজে পায়। মায়ের জন্য তার মন খারাপ যে একবারও হয় না তা নয়, কিন্তু পরিস্থিতি তাকে কঠোর হতে বাধ্য করেছে। অন্যদিকে গ্রামের বাড়িতে রোজই চোখের জলে দিন কাটতে লাগলো সাথী দেবীর। এক একদিন চোখের জল চোখেই শুকিয়ে যায়। সাথী দেবী এখন আর কারো মঙ্গল কামনায় প্রদীপ দেয় না, ঠিক করে খায় না, ঘুমোয় না। নিজের উপর যতটা অত্যাচার করা যায় ততটাই সে করে। ঘর থেকে বাইরেও বের হয় না খুব একটা। সঞ্জয় আর নন্দিনী নিজেদের জীবনে সুখী হলেও ছোট্ট সাথী সারাক্ষণ মন খারাপ করে থাকে। কোনো কিছুতেই যেন তার মন নেই। এর কারণ সঞ্জয় নন্দিনী কিছুতেই বুঝে উঠতে পারে না। এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ কিছু বলতে পারেনি এ ব্যাপারে। আসলে ছোট্ট সাথীর শুধু যে সাথী দেবীর মুখের সাথেই মিল আছে তা নয়, তারা যেন এক আত্মা। সাথী দেবী যখন গ্রামের বাড়িতে চোখের জল ফেলেন, ছোট্ট সাথীও মন খারাপ করে একা বসে থাকে। ঠিক করে খায় না, ঘুমোতেও চায় না। কিছুদিন বাদে সাথী দেবীর প্রচন্ড জ্বর হলো। স্যাঁতসেঁতে ঘরে ওই জ্বর নিয়ে তার দিন কাটে। সে ভাবে, ছেলেটা যখন ছোট্ট ছিল হাত খরচের টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিল আমার, কিন্তু আজ ছেলের কত টাকা, কিন্তু ছেলে জানেও না তার মায়ের যে এত জ্বর। অন্যদিকে ছোট্ট সাথীরও খুব জ্বর। অনেক ডাক্তার দেখিয়েও জ্বর কিছুতেই কমছে না। এভাবে 15 দিন কাটার পর ছোট্ট সাথী আর লড়াই চালাতে না পেরে হেরে যায়। সাথী দেবীও গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারা যাওয়ার আগে তার কাছে তার প্রতিবেশী নিমাইয়ের মা ছাড়া আর কেউ ছিল না। সাথী দেবী মারা যাওয়ার আগে শুধু নিমাইয়ের মাকে বলে গেল, ছেলেকে বেশি পড়াশোনা শিখিও না গো, যদি পড়তে চাই এখানে রেখেই পড়াশোনা করিও, কলকাতায় কখনোই পাঠিও না। এটুকু বলে আর কোনো সাড়া দেয়নি সাথী দেবী। সাথী দেবী আর সাথী দুজন দুজনের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও কেউ কাউকে কোনো দিনও দেখতে পেল না। কিন্তু কি অদ্ভুত তাদের আত্মার যোগাযোগ! সঞ্জয় আর নন্দিনীর আলোয় ভরা জীবন
হঠাৎ যেন অন্ধকারের দমকা ঝড়ে এলোমেলো হয়ে গেল। নন্দিনী রোজই কাঁদে, সঞ্জয়কে বলে, ভগবান কেন এটা করলেন আমাদের সাথে? সঞ্জয় উত্তর দেয়, তুমি কি সত্যিই জানো না ভগবান এটা আমাদের সাথে কেন করলেন? এই কথাখানা বলে ঘর থেকে বেরিয়ে যায় সঞ্জয়। জানালার আরশিতে মাথা রেখে নন্দিনীর হঠাৎ মনে পড়ে যায় গ্রামের বাড়ির কথা। সে বুঝতে পারে মায়ের কাছে সন্তান না থাকলে মায়ের কতটা কষ্ট হয়। সে চোখের জলে আকাশের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, আমায় ক্ষমা করে দিও মা, আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দিও।